মুভির শুরুতেই আমরা ইয়ান নামের এক অসাধারণ শেফ বা রাঁধুনিকে দেখতে পাই। তার রান্না এত বেশি টেস্টি হয় যে সব সময় কাস্টমারদের ভিড় লেগেই থাকে। সে মূলত ট্রেডিশনাল বা পুরনো দিনের রন্ধন প্রণালী ব্যবহার করে। এই ধরনের রেস্টুরেন্টকে হটপট রেস্টুরেন্ট বলা হয়, যেখানে টেবিলের মাঝখানে থাকে চুলা বা স্টক। রাঁধুনির রান্না করা স্পেশাল ঝোলের পাত্রটা রাখা হয় ওই চুলার উপরে, আর কাস্টমাররা পছন্দের মতো নুডলস, মাশরুম, শাকসবজি দিয়ে নিজের খাবার তৈরি করে নেয়। সব মিলিয়ে বেশ ভালোই যায় ইয়ানের দিনকাল। তার একমাত্র মেয়ে ফে জব করে রেডিও স্টেশনে, এবং ফের হাজবেন্ড রুই হচ্ছে একজন মুভি পরিচালক। তার পরিচালিত প্রত্যেকটা মুভি হয়েছে ফ্লপ, তাই কোনো প্রডিউসার তার মুভিতে ইনভেস্ট করতে চায় না। তবে অনেক কষ্টে একজন ইনভেস্টর ম্যানেজ করে নতুন একটা মুভির কাজ শুরু করেছে। দেখা যায় শুটিং স্পটের দুজন কর্মচারী রুইয়ের পরিচালনা নিয়ে হাসি ঠাট্টা করছে। তারা বলে, এমন বাজে ডিরেক্টর এর আগে দেখিনি, যার প্রত্যেকটা মুভি হয়েছে সুপার ফ্লপ। তাদের এসব কথাবার্তা স্পিকারে শুনতে পায় টিমের সবাই। এই শুনে রুই প্রচন্ড রেগে তাদেরকে তাড়া করে। এরপর সে পরবর্তী সিন শুট করবে একটা হটপট রেস্টুরেন্টে। তবে প্রোডাকশন ম্যানেজার বলে, প্রডিউসার জানিয়েছে বাজেট স্বল্পতার কারণে রেস্টুরেন্ট ভাড়া নেওয়া সম্ভব নয়, তাই এই বিল্ডিংটাকে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে প্রোডাকশন হাউসের স্টোর রুম বা ওয়্যার হাউস। তার আগে এটা ছিল একটা হটপট রেস্টুরেন্ট। ভেতরে রেস্টুরেন্টের চেয়ার টেবিল সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এ শুনে রুই রাজি হয় এখানে শুটিং করতে। বাড়ি ফিরলে দেখা যায় রুই থাকতো শ্বশুর বাড়িতে, এবং ভুলবশত মাঝে মধ্যে তার শ্বশুরকে ভাই বলে ডেকে ফেলতো। এই বিষয়টা একদম শেষে ক্লিয়ার হবে। তো এরপর দিন অফিসে আসলে জানতে পারে মুভির শুটিং বন্ধ থাকবে, কারণ প্রডিউসারের কোম্পানি আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছে, তাই আপাতত ইনভেস্ট করতে পারবে না। মুভির বাকি অংশ কমপ্লিট করতে এখনো 1 মিলিয়ন ইয়ান প্রয়োজন। এই শুনে রুই প্রডিউসারকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে, আমি কিছু টাকা ম্যানেজ করে শুটিং শুরু করতে চাই। তখন লক্ষ্য করে দেখে তার কর্মচারীরা সেই ওয়্যার হাউসের জিনিসপত্র বের করছে। তারা জানায় প্রোডাকশন ম্যানেজার বলেছে এগুলো বিক্রি করে তাদের পাওনা মিটিয়ে নিতে। রুই বলে, আমাকে কয়েকদিন সময় দাও, তোমাদের টাকা আমি পরিশোধ করব, তবুও এসব বিক্রি করে চলে যেও না। তখন কি নামের এক লোক এসে জানায় এই ওয়্যার হাউসটা যেই প্রোডাকশন হাউসের, তাদের কাছে বেশ কিছু টাকা পায়, তাই এসেছে জিনিসপত্র দখল করতে। এই শুনে রুই তাদের থামিয়ে বলে, আপনারা ভুল তথ্য পেয়েছেন, এটা হচ্ছে একটা হটপট রেস্টুরেন্ট। বিগত কয়েক বছর ধরে আমি এবং আমার সহযোগীরা মিলে এই রেস্টুরেন্টটা চালিয়ে আসছি। এই শুনে রুইয়ের কর্মচারী মাও বলে, আমি হচ্ছি শেফ। মেকআপ আর্টিস্ট রেন বলে, আমি হচ্ছি ওয়েটার। আর ইয়ং নিজেকে রেস্টুরেন্টের কি পরিচয় দিবে তা বুঝে উঠতে পারছিল না। তখন কি বলে, আমাদের ক্ষুধা লেগেছে, তোমাদের রেস্টুরেন্টে লাঞ্চ করব। এই শুনে রুই চিন্তায় পড়ে যায় যে এখন কি করবে, তাই সাইডে এসে একটা আইডিয়া বের করে। সেই আইডিয়া অনুযায়ী ইয়ং যায় অর্ডার নিতে। অর্ডারগুলো রুইকে বলে, আর রুই মাওকে পাঠায় অন্য এক রেস্টুরেন্টে। এভাবে তিনজন ওয়াকি টকিতে কানেক্টেড থেকে অন্য এক রেস্টুরেন্টের খাবার অর্ডার করে। মাও দৌড়ে দৌড়ে সেই খাবার নিয়ে আসে। তবে সে যখন মাত্রই ফিরে আসে তখন তারা আরো কিছু অর্ডার করে, তাই সে আবার দৌড়ে যায় খাবার কিনে আনতে। এদিকে কি আরো কয়েকজন গেস্ট নিয়ে আসে। এই দেখে মাও মাথা ঠান্ডা করার জন্য পানি ঢালে, তারপর আবার দৌড় লাগায় খাবার আনতে। সেই খাবার সুন্দরভাবে সার্ভ করে কাস্টমারদের মাঝে। এরপর রেন হিসেব করে দেখে আজকে ভালোই প্রফিট হয়েছে। এই দেখে ইং জানিয়ে দেয় তাদের উচিত মুভির কাজ বন্ধ রেখে রেস্টুরেন্ট চালু করা। মাও জানায় দৌড়ে দৌড়ে তার প্রেসার লো হয়ে গিয়েছে, তবে প্রফিটের কথা চিন্তা করলে এই কাজটা তার ভালোই লাগছে। সব শুনে রুই বলে, তোমরা এভাবেই রেস্টুরেন্টটা চালিয়ে যাও, ওইদিকে আমি চেষ্টা করছি কিছু টাকা ম্যানেজ করার, যাতে আবারও শুটিং শুরু করতে পারি। টাকা ম্যানেজ করতে প্রথমেই যায় তার কাজিনের কাছে। সে জানায় তার কাছে অল্প কিছু টাকা আছে। রুইয়ের উচিত তার অন্য কাজিনের কাছে যাওয়া। যদি তারা মানা করে দেয় তাহলে সে একটা ব্যবস্থা করবে। তার কথা অনুযায়ী রুই চলে আসে তার অন্য এক কাজিনের বাড়িতে। লোকটা এতটাই কিপটে ছিল যে রুইকে দেখে প্যারালাইজড হওয়ার অভিনয় করে। নিজের খাবারটাও ঠিকভাবে খেতে পারে না। জানায় স্ট্রোক হওয়ার পর কোম্পানিটা দেখাশোনা করতে না পারায় বিশাল লস করেছে, এমনকি তার কেয়ারটেকারও তাকে ছেড়ে চলে যাচ্ছে। শেষমেশ রুই বাড়িতে আসে শ্বশুরের কাছে টাকা চাইতে। শুনতে পায় তার শ্বশুর মিস্টার ইয়ান বলছে রুইয়ের কুকিং স্কিল ভালো, তার উচিত মুভির ভূত মাথা থেকে নামিয়ে নতুন রেস্টুরেন্ট খোলা। টাকা লাগলে আমি দেব, তবে মুভির জন্য কোনো টাকা দিতে পারবো না। তার থেকে আমার কর্মচারী টিয়ানের ডিরেক্টিং স্কিল ভালো। রুই দেখে টিয়ান পরিচালকদের মতো ভান করে স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছে। তো এরপর সে হতাশ হয়ে ওয়্যার হাউসে ফিরে আসে। স্টাফরা বলে এই কয়েকদিনে তারা ভালো টাকা ইনকাম করেছে। এভাবে বছরখানেক চললে মুভির সম্পূর্ণ খরচ রেস্টুরেন্ট থেকেই উঠাতে পারবে। আর যদি তারা নিজেরাই রান্না শুরু করে তাহলে হটপট রেস্টুরেন্ট কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে, যার উইনিং প্রাইজ হচ্ছে 1 মিলিয়ন ইয়ান। বছর শেষে যেই হটপট রেস্টুরেন্টের খাবারের টেস্ট এবং পপুলারিটি সর্বোচ্চ থাকবে তারাই হবে বিজয়ী। তবে জিততে হলে সেরা দুটো রেস্টুরেন্টকে হারাতে হবে, যারা প্রত্যেকবার প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকে।
সেকেন্ড পজিশনে থাকে মিস্টার লিউ এর রেস্টুরেন্ট। কেউ যদি তার উপরে উঠতে চায় তাহলে সে তাদের ক্ষতি করে। আর প্রতিবার প্রথম হয় মিস্টার ইয়ানের রেস্টুরেন্ট, অর্থাৎ রুইয়ের শ্বশুর প্রত্যেকবার ফার্স্ট হয় আর পুরস্কার হিসেবে 1 মিলিয়ন ইয়েন জিতে। এই শুনে তার মাথা ঘুরে যায়, সে জানতো না তার শ্বশুর এত টাকার মালিক। যেহেতু 1 মিলিয়ন ইয়েন হলে মুভির শুটিং শুরু করতে পারবে, তাই রুই সিদ্ধান্ত নেয় আগামী 1 বছর নিজের কুকিং স্কিল এবং বিজনেস ম্যানেজমেন্টের কৌশল দেখিয়ে প্রথম পুরস্কার জিতে নিবে। তার এই সিদ্ধান্তে সবাই একমত হয় আর সে রেডি হয়ে যায় শেফের অ্যাপ্রন পরে। তার রান্নার কৌশল আর মশলা ঢালার স্টাইল দেখে তার স্টাফরা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা জানতোই না রুই এত ভালো মানের একজন শেফ। এরপর তার রান্না করা সেই স্পেশাল ঝোল টেস্ট করে কাস্টমাররা একদম মুগ্ধ হয়ে যায়। টেস্ট এতটাই ভালো ছিল যে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানায়। ধীরে ধীরে তাদের কাস্টমার বাড়তে থাকে আর কম্পিটিশনের র্যাঙ্কিং এ তাদের রেস্টুরেন্ট ওপরের দিকে উঠতে থাকে। অল্প সময়ের মধ্যেই তারা চতুর্থ স্থানে চলে আসে। ওইদিকে তৃতীয় স্থানে থাকা রেস্টুরেন্টটা অবৈধ জায়গায় নির্মাণ করায় সরকারি লোকেরা সেই রেস্টুরেন্টটা ভেঙে ফেলে। ফলে এখন রুইদের রেস্টুরেন্ট অটোমেটিক থার্ড প্লেসে চলে এসেছে। এরপর দেখানো হয় লিউ নামের এই লোকটাকে। সে হচ্ছে র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে থাকা রেস্টুরেন্টের মালিক। তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আপনি সেকেন্ড প্লেস নিয়ে এত হ্যাপি কেন? আমাদের উচিত ফার্স্ট প্লেস হওয়ার জন্য চেষ্টা করা। তখন লিউ জানায়, মিস্টার ইয়ং এর মতো একজন অভিজ্ঞ রাঁধুনিকে পেছনে ফেলা অসম্ভব, তাই আমি দ্বিতীয় স্থান নিয়ে খুশি আছি। ওইদিকে রুইরা গবেষণা করছিল যে কিভাবে দ্বিতীয় স্থানে থাকা লিউকে টপকে তারা দ্বিতীয় স্থানটা দখল করবে। মিটিং শেষ হতেই লিউ সেখানে হাজির হয়, বলে আমার থেকে কেউ দ্বিতীয় স্থান কেড়ে নিতে পারবে না, দ্বিতীয় স্থানটা শুধু আমার। এই বলে তাদেরকে হুমকি দিয়ে চলে যায়। পরদিন রুই লক্ষ্য করে তার শ্বশুর ইয়ান রেস্টুরেন্টের প্রচারের জন্য লিফলেট বানিয়ে এনেছে। এই দেখে তার একটা দুষ্ট বুদ্ধি মাথায় আসে, বলে আমার মুভি সেটে অনেক লোকজন রয়েছে, তাদের দিয়ে এগুলো বিলি করে দেব। এই বলে সেগুলো নিয়ে কেজি দরে বিক্রি করে দেয় আর নিজের রেস্টুরেন্টের জন্য অনেকগুলো লিফলেট বানিয়ে আনে। এরপর তার মুভির কয়েকজন ব্যাকআপ ডান্সারকে হায়ার করে পোস্টার বিলি করার জন্য। তারা শহরের অলিগলি থেকে শুরু করে সব জায়গায় বিলি করে। এমনকি তারা আকর্ষণীয় ড্রেস পরে খাবার সার্ভ করে এবং নেচে গেয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি করে। কাস্টমাররা এতটাই এনজয় করে যে সেই ডান্স রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেয়। ভিডিওগুলো ভাইরাল হয়ে তাদের রেস্টুরেন্ট আরো পপুলার হয়ে ওঠে, যার ফলে খুব দ্রুতই তারা দ্বিতীয় স্থান অধিকার করে। আর এই খবর শুনে লিউ রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলে, লোকজন রেডি করো এবং পরিচয় গোপন রেখে রুইয়ের রেস্টুরেন্টে টেবিল বুকিং করো। তবে সেই ফোন কল পেয়ে রেন বুঝতে পারে লিউ লোকজন নিয়ে রাত 9টায় আসবে আক্রমণ করতে। রুই বলে, আমাদের উল্টো প্ল্যান করতে হবে। সেই প্ল্যান অনুযায়ী 9টার আগেই সমস্ত কাস্টমার বিদায় করে দেয়। দুজন ডান্সারকে সেই রেস্টুরেন্টে পাঠায়। তারা ইনফরমেশন দেয় যে লিউ রেস্টুরেন্ট থেকে লোকজন নিয়ে বের হয়েছে, বাকিরা ছিল রাস্তায়। তারা গাড়ি পিছু করে লিউদের লোকেশন জানায়। এদিকে রেন সামনের জঙ্গলে লুকিয়েছিল। সে বলে এখনই তারা ভেতরে ঢুকবে। ঠিক তখন রুই একটা নাটক সাজায়। তার মুভির ফাইটিং সিনের জন্য কিছু নকল কাচের বোতল এনেছিল। সেগুলো একটার পর একটা ইয়ং এর মাথায় মারে আর বলে, আমার কাজে যে বাধা দিবে তার অবস্থা ঠিক তোমার মতোই হবে। এই শুনে ভয়ে লিওর অবস্থা খারাপ হয়ে যায়। তখন রেন এসে অভিনয় করে বলে, রুই খুবই ভয়ঙ্কর লোক, আমি তার সাথে নয় আপনার রেস্টুরেন্টে কাজ করতে চাই। এই শুনে রুই মাওকে বলে, ওকে ভেতরে নিয়ে বন্দি করে রাখো। এরপর লিওর দিকে এগিয়ে গেলে সে বলে, আমার পকেটে অস্ত্র আছে। ঠিক তখন রুইয়ের নকল বন্দুকটা নিচে পড়ে যায়, যেটা কিছুক্ষণ আগে মাও বের করেছিল তাদেরকে ভয় দেখাবে বলে। রুই বলেছিল এটা দেখতে একদম খেলনা বন্দুকের মতো, তবে এখন সেই বন্দুকটা দেখেই তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। লিউ অস্ত্র বের করার বদলে লাভ সাইন এঁকে বলে, তুমি খুব ভালো মানুষ, আমরা তাহলে যাই। তবে রুই তাদেরকে আরো ভয় দেখানোর জন্য নকল বোতলগুলো নিজের মাথায় ভাঙতে থাকে। এতে ভয়ে সে প্রায় কান্না করে দিচ্ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট পাশের ঝুড়ি থেকে একটা বোতল নিয়ে বলে, এটা আপনার মাথায় ভেঙে দেখিয়ে দিন, আপনি কত সাহসী। তবে সেই বোতলটা ছিল রিয়েল, তাই মাথায় মারতেই প্রচন্ড ব্যথা পায়। মাও বলে, এভাবে মারুন। এই দেখে লিউ তার অ্যাসিস্ট্যান্টের মাথায় ভাঙতে গেলে তাকে রেখে সবাই পালিয়ে যায়। আর রুই একের পর এক নকল বোতল নিজের মাথায় ভাঙে, যা দেখে লিউ ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর ইয়ান জানতে পারে আর্টিস্ট হটপট নামের একটা রেস্টুরেন্ট লিউকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে। তবে সে জানতো না যে ওই রেস্টুরেন্টটা তার জামাই রুইয়ের। হঠাৎ করে নতুন একটা রেস্টুরেন্ট কিভাবে দ্বিতীয় স্থানে চলে আসলো তা জানার জন্য কর্মচারী টিয়ানকে যেতে বলে সেই রেস্টুরেন্টে। বের হওয়ার সময় রুইয়ের সাথে দেখা হয়, অর্থাৎ তাদের কথাবার্তা রুই বাহির থেকে শুনছিল। তারপর টিয়ান রুইয়ের রেস্টুরেন্টের সামনে এসে দেখে সাইনবোর্ডে লেখা রয়েছে ফিউনারাল সার্ভিস, যেখানে মৃতদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তখন মাও ছদ্মবেশে এসে ফোনে কেউ একজনকে বলে আর্টিস্ট হটপট রেস্টুরেন্টটা সোজা 200 মিটার সামনে। এই শুনে সেখানে এসে দেখে ইয়ং একটা ছোট্ট কার্ট পরিচালনা করছে। তাকে জিজ্ঞেস করে ওই রেস্টুরেন্টের বিষয়ে। ইয়ং বলে, যেদিক দিয়ে এসেছেন সেদিকে 200 মিটার গেলেই সেই রেস্টুরেন্টটা দেখতে পাবেন। এই শুনে টিয়ান তার সাথে বাজি ধরে যে ওইখানে কোনো রেস্টুরেন্ট
রেস্টুরেন্ট নেই, সেখানে রয়েছে একটা ফিউনারাল সার্ভিস। এরপর সেখানে এসে প্রমাণ হিসেবে একটা সেলফি তুলে নেয়। তখন ভিন্ন ছদ্মবেশ নিয়ে মাও তার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ তাকে দেখে সে ভয়ে তার কোলে উঠে পড়ে। মাও তাকে নিচে নামিয়ে একজন মৃত মানুষের ছবি আনতে ভেতরে যায়। টিয়ান তার পিছু পিছু ভেতরে ঢুকে পড়ে। এই সুযোগে রেন বেশ কিছু অ্যাক্টরকে নিয়ে আসে। তারা মূলত টিয়ানকে ভয় দেখানোর জন্য এসব করছে। এদিকে মাও বলে আজ সেই রেস্টুরেন্টে সদ্য মৃত এক ব্যক্তির প্রার্থনা করা হবে। তারপর তাকে নিয়ে যায় প্ল্যান মোতাবেক সাজানো রেস্টুরেন্টে। টিয়ান ভেতরে ঢুকতেই দেখে সবাই ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে আছে। এরপর মৃত ব্যক্তির ছবিটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ছবিটা ছিল তার নিজের। তখন ইং ভয়ঙ্কর হাসি দিয়ে তার কাছে বাজির টাকা চায়। এতে ভয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। ইয়ান তার কথা কিছুই বুঝতে পারছিল না, তাই রুইকে বলে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে। দেখতে চায় টিয়ানের সাথে কি ঘটেছিল। দেখা যায় রুই একজন অ্যাক্টরকে এনে টিয়ানের মতো ড্রেস পরিয়ে শুটিং করায়। এরপর সিসিটিভি ফুটেজ এডিট করে ইয়ানকে দেখায়, যেখানে টিয়ানের মতো দেখতে সেই অ্যাক্টর ভেতরে ঢুকেই ওয়েটারের মাথায় বোতল ভাঙে। এরপর রেনের সাথে বাজে আচরণ করে। এসব দেখে টিয়ান হতবাক হয়ে যায়, নিজের চোখে বিশ্বাস করতে পারে না। এরপর এক রাতে ইয়ান নিজেই চলে আসে সেই রেস্টুরেন্ট ভিজিট করতে। আর এই প্রথম জানতে পারে দ্বিতীয় স্থানে থাকা রেস্টুরেন্টের মালিক রুই। সে বলে, ভুলে যেও না, নিজ হাতে তোমাকে রান্না করা শিখিয়েছি। আমার থেকে প্রথম স্থান কেড়ে নেওয়া এত সহজ হবে না। রুই বলে, আপনিও ভুলে যাবেন না, আপনাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছি। আমার জন্যই আপনি বেঁচে গিয়েছিলেন, আর কম্পিটিশনে আমি ফার্স্ট হব। এই শুনে ইয়ানও তাকে চ্যালেঞ্জ দিয়ে চলে আসে। তারপর থেকে তারা পুরো দমে রেস্টুরেন্ট পরিচালনা করে ফার্স্ট হওয়ার জন্য। রুই রাতভর ডান্স শো এর আয়োজন করে, আর ইয়ান আয়োজন করে ম্যাজিক শো এর। এভাবে তাদের মধ্যে কম্পিটিশন চলছিল। এমনকি বাড়িতে লাইট জ্বালানো আর নিভানো নিয়েও কম্পিটিশন চলে তাদের। এরপর রেজাল্টের দিন দুজন চিন্তিত হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে। শেষমেশ ঘোষণা করা হয় রুইয়ের রেস্টুরেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। তখন বাহিরে এসে দেখে অগণিত আতশবাজি ফোটানো হচ্ছে। এসব করেছে লিউ। সে তাদেরকে অভিনন্দন জানায়। তখন 5 বছর অতীতের কিছু ঘটনা দেখানো হয়। একদিন রুই ইয়ানের রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেদিন ইয়ানের গলায় খাবার আটকে যায়। এই দেখে রুই প্রাণপণ চেষ্টা করে তাকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরকে ভাই বলে ডাকতো। ইয়ান তাকে এতটাই ভালোবাসতো যে তার সিক্রেট রেসিপি এবং রান্না করার কৌশল রুইকে শিখিয়ে দেয়। তবে একদিন ইয়ানের মেয়ে ফেকে দেখে তার প্রেমে পড়ে যায়। এরপর তাদের বিয়ে হয়। গল্পটা আবারও বর্তমানে চলে আসে। সেই আতশবাজির ঝলকানি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিল ইয়ান। রুইয়ের এই সফলতায় সে খুব খুশি ছিল। পরদিন রুইয়ের অ্যাসিস্ট্যান্টরা বলে, যেহেতু আপনি আবারও মুভির শুটিং শুরু করবেন, তাই শুটিং এর জন্য আমরা চাই নতুন একটা সেট বানাতে। এত যত্ন করে দাঁড় করানো রেস্টুরেন্টে অ্যাকশন সিনের শুটিং করে নষ্ট করতে চাই না। এই শুনে রুই অনুমতি দেয় অন্য কোথাও শুটিং স্পট তৈরি করতে। তারপর রুই তার স্ত্রী এবং শ্বশুরকে নিয়ে চলে আসে তাদেরকে ট্রিট দেওয়ার জন্য। হঠাৎ বাহিরে অনেক শোরগোল শুনতে পেয়ে গিয়ে দেখে বাহিরে কারো শুটিং শুরু হয়েছে। সেখানে তার মুভির প্রোডাকশন ম্যানেজারকে দেখতে পায়। সে তাকে সাইডে নিয়ে এসে বলে, আমাদের কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, তোমাকে মিথ্যে বলেছিলাম। আসলে প্রডিউসার তোমার কাজ দেখে বলেছিল তুমি খুব বাজে ডিরেক্টর, তোমার মুভিতে কোনো টাকা ইনভেস্ট করবে না, তুমি কষ্ট পাবে বলে আগে এসব বলিনি। এসব কথাবার্তা ফে আর ইয়ান বাহির থেকে শুনছিল। সে বাহিরে এসে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেও স্ত্রীর মুখের দিকে তাকাতেই ইমোশনাল হয়ে যায়। এরপর বেশ কয়েকদিন খুব মন খারাপ করেছিল। একদিন ইং ফোন করে বলে নতুন শুটিং স্পট কমপ্লিট হয়েছে। এই শুনে রুই সেটা দেখতে আসে। জানতে পারে তার স্ত্রী আর শ্বশুর মিলে নিজের হাতে সবকিছু ডেকোরেট করেছে। তার প্রতি এই ভালোবাসা দেখে সে প্রচন্ড খুশি হয়। তবে জানায় মুভি তৈরি করার মন মানসিকতা হারিয়ে ফেলেছে। ইয়ং বলে, তাহলে এটাকে আমাদের রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চ হিসেবে ওপেন করব। তখন লিউ হাজির হয় ফুল নিয়ে। সে ভেবেছিল রুই নতুন আর একটা রেস্টুরেন্ট খুলেছে। আসলে এটা যে শুটিং এর জন্য তৈরি করেছিল তা সে জানতো না। তখন কয়েকজন কাস্টমার আসলে লিউ তাদেরকে বসতে বলে। যেহেতু রেস্টুরেন্ট শুটিং এর জন্য বানানো হয়েছিল, তাই রান্না করার কিছুই ছিল না। এজন্য আগের মতো মাও অন্য রেস্টুরেন্ট থেকে খাবার আনতে যায়। একজন কাস্টমার কিছু খাবার অর্ডার করে যা সেই রেস্টুরেন্টে ছিল না যেখানে মাও গিয়েছিল, তাই তারা চলে যাচ্ছিল। তখন লিউ তাদেরকে বসিয়ে খাবার আনতে চলে যায় তার নিজের রেস্টুরেন্টে। এভাবে সারাদিন দৌড়ঝাঁপ করে মাও আর লিউর প্রেসার লো হয়ে যায়। তারা হসপিটালে চলে আসে স্যালাইন নেয়ার জন্য। এরপর ইং তাকে জিজ্ঞেস করে শুটিং কবে থেকে শুরু হবে। সে কোনো উত্তর না দিয়ে বাড়ির দিকে চলে যায়। নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে সে। তখন লক্ষ্য করে তার স্ত্রী ফে তার পাশে পাশে হাঁটছে। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ফে বলে, জিজ্ঞেস করতে এসেছি যে এখন কি করবে, কি সিদ্ধান্ত নিলে। রুই বলে, মাঝে মধ্যে কিছু সিদ্ধান্ত সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত, দেখা যাক সময় আমাদের কোথায় নিয়ে যায়। ফে বলে, যেখানেই নিয়ে যাক, আমি সব সময় তোমার পাশেই থাকবো। এরপর 1 বছর কেটে যায়। বর্তমানে শুটিং এর জন্য বানানো রেস্টুরেন্টটা কাস্টমারে জমজমাট হয়ে উঠেছে।
তখন ইং এসে জানায় এবছর হটপট রেস্টুরেন্ট কম্পিটিশন শুরু হবে কয়েকদিনের মধ্যে, নিয়ম কানুন আর প্রাইস আগের মতোই থাকবে। রুই বলে তাহলে আমাদের দুটো রেস্টুরেন্টই রেজিস্টার করে ফেলো, এবারও প্রথম পুরস্কার আমরাই জিতবো। এর কয়েকদিন পর রুই জানায় সিদ্ধান্ত নিয়েছে আবারও শুটিং শুরু করবে। তবে ইং বলে আমাদের দুটো রেস্টুরেন্টই কম্পিটিশনে লড়ছে, তাই শুটিং শুরু করতে চাইলে নতুন আরেকটা সেট বানাতে হবে। এই শুনে রুই বুঝে যায় তার মুভি তৈরি করা হবে না। তার অ্যাসিস্ট্যান্টরা এখন চায় রেস্টুরেন্টের এই ব্যবসা চালিয়ে যেতে, আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে।